ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার ৬ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। এদিকে ইসরায়েলের গত রোববার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তারা মূলত যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পেছনে বর্তমান সরকারকে দায়ী করেছেন। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল রিশেক দাবি করেন ৬ বন্দী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। হামাস মূলত ইসরায়েলের কাছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতির বিনিময়ে জিম্মিদের ফেরত দেওয়ার প্রস্তাব জানিয়েছে। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০,৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯৪,০০০। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ও সরকারের উপদেষ্টা এলন পিনকাস আল জাজিরাকে বলেন, খুব শীঘ্রই এটা বলা যাবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে স্বাভাবিক অবস্থা বজায় রাখা, অর্থাৎ বিক্ষোভ কি চালু থাকবে নাকি সেটা। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে প্রসিকিউটর নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ ২ হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। গত মে মাসেও হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কঠিন সব শর্তের জন্য শেষ পর্যন্ত ওই চুক্তি আলোর মুখ দেখেনি। তখন থেকেই গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল পশ্চিম তীর ও লেবাননে অভিযান জোরদার করেছে। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এমন প্রতিবাদ এবারই প্রথম নয়, বরং দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কে গত বছরও ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন তিনি। এছাড়াও চলতি বছরের গ্রীষ্মেও যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এদিকে ৬ জিম্মির মৃত্যুর ঘটনা নিয়ে নেতানিয়াহু বলেছেন, এই ঘটনার জন্য যারা ইসরায়েলি দায়ী করছেন তারা মূলত হামাসের প্রোপাগান্ডার সুরে কথা বলছেন। অপহরণকারীদের হত্যার মূল্য বরং গাজাতে চুকাতে হবে, সেখানে আরও বেশি অঞ্চল দখল ও ইহুদি বসতি স্থাপনের মাধ্যমে।